আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নেপাল এখন এক আলোচিত দেশ। দীর্ঘদিন থেকে নেপালের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব ছিল একচ্ছত্র, কিন্তু পরিস্থিতি বদলে গেছে। নেপালে সক্রিয় হয়ে উঠেছে চীন। বিশেষ করে কেপি শর্মা ওলির নেতৃত্বে সরকার গঠনের পর থেকে এই সম্পর্ক বদলে যেতে থাকে। এই বদলে যাওয়া সম্পর্কের পেছনে রয়েছে এক নারী কূটনীতিক, যিনি বাঁধাধরা কূটনৈতিক নিয়মের বাইরে এসে আলোচনার জন্ম দিয়েছেন, আবার বহু নেপালির মন জয় করেছেন। বিডিভিউস ইনফোটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ আমরা জানাবো নেপালের ঝড় তোলা এক নারী কূটনীতিকের সম্পর্কে। নেপাল চীন সম্পর্কের সাথে এখন ব্যাপকভাবে আলোচনায় আছেন নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হু ইয়াংকি। 24 বছর ধরে কূটনীতিক হিসাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন চীনের দক্ষিণ এশিয়া বিভাগের গুরুত্বপূর্ণ পদে। দায়িত্ব পালন করেছেন পাকিস্তানে। উর্দু ভাষার উপর তার রয়েছে ভালো দক্ষতা। এক সন্তানের জননী হু ইয়াংকি 2018 সাল থেকে নেপালের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন। নেপালের রাজনৈতিক পরিমণ্ডলে রয়েছে তার অবাধ যাতায়াত। ভারতের গণমাধ্যমের অভিযোগ, ভারত বিরোধী হিসেবে পরিচিত কেপি শর্মা ওলির সরকারকে টিকিয়ে রাখতে পেছন থেকে কলকাঠি নাড়ছেন হু ইয়াংকি। নেপাল ও ভারতের গণমাধ্যমে তার সম্পর্কে যে খবর প্রকাশ হচ্ছে তাতে দেখা যাচ্ছে তিনি শুধু ওলি নয়, সব পক্ষের সাথে ভালো যোগাযোগ রক্ষা করে চলেন। সকালে যদি ওলির সাথে বৈঠক করেন তো রাতে ডিনারে অংশ নেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর সাথে। আবার সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল কিংবা ঝালনাথ খানাল কিংবা পুষ্পকমল দহল প্রচণ্ডের সাথেও আছে ঘনিষ্ঠ যোগাযোগ। রাজনীতির অন্দরে যোগাযোগের বাইরে নেপালে তিনি বহুল আলোচিত এক বিদেশিনী, যিনি নেপালকে তুলে ধরছেন বিশ্বের দরবারে, বিশেষ করে চীনের মানুষের কাছে। নেপালের পর্যটন কেন্দ্রগুলোতে তিনি নিয়মিত সফর করেন, সেখানে তোলা ছবি টুইটার, ফেসবুকে শেয়ার করেন। চীনা পর্যটকদের নেপাল ভ্রমণে তার আছে উৎসাহব্যঞ্জক তৎপরতা। এক্ষেত্রে তিনি অনেকটা প্রচার মডেলের ভূমিকা পালন করছেন। ফলে কূটনীতির ভাবগাম্ভীর্যের বাইরে তার এই কর্মকাণ্ড বহু নেপালির মনে দাগ কেটেছে। নেপালের সাথে ভারতের যে দূরত্ব তৈরি হয়েছে তার পিছনে চীনা রাষ্ট্রদূতের বড় ভূমিকা দেখছে ভারতের বিশ্লেষকরা। ভারত নেপাল সম্পর্ক নিয়ে যে কোনো খবর বা বিশ্লেষণে চলে আসছে হু ইয়াংকির নাম। এমনকি ভারতীয় গণমাধ্যমে সুন্দরী এই কূটনীতিকের বিরুদ্ধে আকার ইঙ্গিতে অশোভন ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছে ভারতের গণমাধ্যম। ভারতের নেতিবাচক প্রচারণায় হু ইয়াংকি আরও বেশি মাত্রায় পৌঁছে যাচ্ছে নেপালের সাধারণ মানুষের কাছে। নেপালে এখন চীনের আর্থিক সহযোগিতায় বহু প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীদার নেপাল। হু ইয়াংকি মাঝে মাঝে চলে যাচ্ছেন এসব প্রকল্প পরিদর্শনে, দেখছেন কাজের অগ্রগতি। নেপালের পর্যটন শহর পোখারায় চীন একটি বিমানবন্দর নির্মাণ করছে। এসব খবর ও ছবি নেপালের সংবাদ মাধ্যমে নিয়মিত প্রকাশ হচ্ছে। আবার হু নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। আবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা স্কুল পরিদর্শন করছেন, সেখানে মিশে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে। লাখ লাখ নেপালি তরুণ তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ফলো করেন। করোনা মহামারী মোকাবেলায় ভারত, পাকিস্তান বা বাংলাদেশ যখন হিমশিম খাচ্ছে, তখন নেপালের অবস্থা তুলনামূলকভাবে ভালো। নেপালে করোনা মোকাবেলায় চীন নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। নেপালের সেনাবাহিনীর জন্য করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে। এগুলো হস্তান্তর অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল সূর্য থাপার সাথে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত হু ইয়াংকি। স্বাভাবিক আনুষ্ঠানিকতা হলেও ভারতের বিশ্লেষকরা একে দেখছেন নেপালের সেনাবাহিনীতে চীনা প্রভাবের অংশ হিসেবে। তবে শুরু থেকেই করোনা মোকাবেলায় নেপালের পাশে দাঁড়িয়েছে চীন। আর এক্ষেত্রে রাষ্ট্রদূত যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাতে কোনো সন্দেহ নেই। নেপালে করোনা সংক্রমণের শুরুতেই হু ইয়াংকি নিজ প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর সরাসরি টেলিফোন সংলাপের ব্যবস্থা করেন। তাতে প্রেসিডেন্ট শি নেপালকে সব ধরনের সুরক্ষা সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ভারতের সাথে নেপালের সীমান্ত বিরোধ ও নতুন মানচিত্র প্রকাশ করার পর কাঠমান্ডুর সাথে দিল্লির দূরত্ব আরও বেড়েছে। নেপালের এই কঠোর অবস্থানকে হুয়াঙ্কির আগ্রাসী কূটনীতির ফল বলে মনে করেন নয়াদিল্লির অনেক বিশ্লেষক। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অভিযোগ করছেন তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে নয়াদিল্লি। দলের মধ্যে প্রথম সারির অনেক নেতা ওলির পদত্যাগ চেয়েছেন। অপরদিকে ভারতের গণমাধ্যমের খবর হচ্ছে ওলিকে ক্ষমতায় রাখতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন হুয়াঙ্কি। কাঠমান্ডুর উপর বেইজিংয়ের প্রভাব ধরে রাখতে ওলিকে ক্ষমতায় রাখা চীনের স্বার্থের জন্য সুবিধাজনক, কারণ ওলি সবসময় চীনের সাথে নেপালের ঘনিষ্ঠতা বাড়াতে থাকে, আর এর ভিত্তি তৈরি হয়েছে নেপাল নিয়ে ভারতের ভুল নীতির কারণে। নেপালের উপর চাপ প্রয়োগের জন্য ভারত বিভিন্ন সময় দেশটির উপর অবরোধ আরোপ করেছে। ভারতপন্থী মাধুসী জনগোষ্ঠীকে বিশেষ সাংবিধানিক সুবিধা দেওয়ার জন্য নেপালের উপর 2016 সালে ভারত অঘোষিত অবরোধ আরোপ করে। সে সময় জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়ায় নেপালের জনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত সরকার মাধুসীদের কিছু দাবি দেওয়া মেনে নিতে বাধ্য হয়। নেপালের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের এই চাপ প্রয়োগের নীতি দেশটির সব রাজনৈতিক দলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। সে সময়ও ওলি ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। এ সময় নেপালের নেতারা চীনের সাথে সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্বটা আবারও নতুন করে উপলব্ধি করে। বলা যায় ভারতপন্থী সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে নেপালকে অনেক বেশি মাত্রায় চীনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। অবরোধ চলাকালে নেপাল তিব্বত সীমান্ত পথ মেরামত করে চীন থেকে জ্বালানি আমদানি শুরু করে দেয়। ভারতের উপর নির্ভরতা কমিয়ে চীনের সাথে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে নেপালের ভেতর থেকে এক ধরনের জনমত তৈরি হয়। এর ধারাবাহিকতায় নেপালের সাথে চীনের কৌশলগত সম্পর্ক গড়ে ওঠে। নেপালের সাথে চীনের সুসম্পর্ক গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে 2018 সালে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন হুয়াঙ্কি। বলা যায় তিনি চীন নেপাল সম্পর্ক সাধারণ মানুষের সাথে সম্পর্কে রূপান্তর করেন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নেপাল সফর করেন। এরপর দুদেশের সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছে যায়। 2019 সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নেপাল সফর করেন। এটি ছিল 22 বছর পর চীনের কোনো সরকার প্রধানের নেপাল সফর। স্বাভাবিকভাবে এই সফরটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাঠমান্ডুতে নেপালের নেতাদের সাথে নৈশভোজে বলেন, আমরা নেপালকে ল্যান্ডলকড কান্ট্রি থেকে ল্যান্ডলিংক কান্ট্রিতে পরিণত করতে চাই। শি জিনপিংয়ের সফরে যেসব চুক্তি স্বাক্ষরিত হয় তাতে দুদেশের মধ্যে সংযোগের দিকটি বেশি গুরুত্ব পায়। এর মধ্য দিয়ে চীনের তিব্বত থেকে কাঠমান্ডু পর্যন্ত 70 কিলোমিটার রেলপথ নির্মাণ, যা হিমালয় পাহাড়ের ভেতর দিয়ে তৈরি করা হবে। এছাড়া কাঠমান্ডু থেকে চীন সীমান্ত পর্যন্ত সড়ক যোগাযোগের জন্য একটি টানেল নির্মাণ করা হবে। ইতিমধ্যে প্রকল্প দুটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় এই রেল ও সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এই প্রকল্প হবে বেল্ট অ্যান্ড রোডের ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি। নেপালের নেতারা আশা করছেন চীনের সাথে সংযোগ স্থাপনের এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশটির অর্থনীতি বদলে যাবে। বিশেষ করে পণ্য আমদানির জন্য ভারতের উপর যে নির্ভরশীলতা তা আর থাকবে না। এর ফলে নেপালের অর্থনীতিতে গতি সঞ্চারিত হবে। বৃহৎ প্রতিবেশীর উপর অবিশ্বাস আর হতাশার কারণে চীনমুখী নীতি গ্রহণ করে নেপাল। পররাষ্ট্র নীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে শুধু ভারত নয়, চীনের সাথে সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেয় দেশটি। ভারতের বিশ্লেষকরা নেপালের পররাষ্ট্র নীতির এই পরিবর্তনকে দেখছেন ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে উত্তরের প্রতিবেশী চীনের দিকে ঝুঁকে পড়া হিসেবে। আসলে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক রক্ষায় ভারতের পররাষ্ট্র নীতির ব্যর্থতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে নেপালের চীনমুখী নীতিকে। বৃহৎ প্রতিবেশীর ওপর অবিশ্বাস আর হতাশার কারণে নেপাল চীনমুখী নীতি গ্রহণ করে, কিন্তু ভারত একে দেখছে চীনের প্রভাব বিস্তারের আগ্রাসী কৌশল হিসেবে। এ কারণে ভারতের গণমাধ্যমে সমালোচনা করা হচ্ছে রাষ্ট্রদূত হুয়াঙ্কিকে। বাস্তবতা হচ্ছে হুয়াঙ্কি নেপালে তার কূটনৈতিক দক্ষতা দেখিয়েছেন।
একদিকে তিনি নিজ দেশের স্বার্থ দেখছেন, আবার নেপালের বহু মানুষের মন জয় করে ফেলেছেন। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতি আর দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।